এই অঙ্কটা ফুড এসআই এক্সামে এসেছিল। কি বলেছে? এ বি এবং সি এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে এখানে কি দিয়ে আছে না, এর সঞ্চয় কত দিয়ে আছে না, এর সঞ্চয় দিয়ে আছে 1/4। এর সঞ্চয় 1/4 মানে আমি বলতে পারি যে 4 টাকা আয় হলে 1 টাকা সঞ্চয়। তাহলে এর এর আয় এর আয় বাই এর ব্যয় কত হবে না, এর আয় বাই এর ব্যয়। আয় যদি 4 টাকা হয়, সঞ্চয় 1 টাকা হলে ব্যয় কত না 4 - 1 সমান 4/3। তাহলে এটা কত হচ্ছে না, এটা হচ্ছে সমান 4:3। তাহলে এর আয় এবং ব্যয়ের অনুপাত হতে হবে 4:3। এইখানে আমাকে যে দেওয়া আছে আয় আর ব্যয়ের অনুপাতটা, আয় আর ব্যয় এবিসির দেওয়া আছে, এ বি সি কত কত দিয়ে আছে না, এবিসির আয়ের অনুপাত দিয়ে আছে 7:9:12 আর ব্যয়ের অনুপাত দিয়ে আছে 8:9:15। এইবার আমি যদি এর আয় আর এর ব্যয় যদি 4:3 করে দিই, মানে এটাকে 4 গুণ এটাকে 3 গুণ করে দিই, তাহলে তো আমার এই সঞ্চয় 1/4 হচ্ছে। তাহলে একে 4:3 করতে গেলে আগে এর এখানে আয় 7 টাকা আছে, মানে 7:9:12 রেশিওতে আয় থাকলে আর ব্যয় 8:9:15 থাকলে এখানে ব্যয় 8 টাকা আছে। তাহলে আগে এই দুটোকে সমান করে দিই, মানে এর এই আয় এবং ব্যয়টাকে যদি সমান করে দিই আগে অনুপাতটাকে, তারপরে যদি আমি 4:3 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো আয় আর ব্যয়ের অনুপাতে এর 4:3 হয়ে যাবে। তাহলে এটাকে সমান করতে গেলে আগে 8, এটা 7 আর 8 আছে, তাহলে এখানে গুণ করব 8 দিয়ে, আর এখানে 8 আছে মানে একে গুণ করবো রেশিওটাকে 7 দিয়ে। তাহলে এখানে এ বি সি কত কত হবে না, এখানে এ বি সি 8 7 56, 8 9 72, 12 8 96। আর ব্যয় হবে কত না 7 8 56, 7 9 63, 7 15 105। ঠিক আছে। এইবার এখানে এবিসি এর আয়ের অনুপাত 56:72:96 আর ব্যয়ের অনুপাত 56:63:105। মানে আমরা রেশিও কিন্তু গুণ করতেই পারি, গত সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে রেশিও একই থাকবে। তাহলে আয় আর ব্যয় এটা গুণ করে পেলাম, এরা এখানেও 56 এখানেও 56। এইবার যদি পুরো রেশিওটাকে এটাকে 4 দিয়ে গুণ করি আর এই পুরো রেশিওটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলেই তো এর অনুপাত 56-র সাথে 4 গুণ হচ্ছে আর ব্যয়ের অনুপাত 56-র সাথে 3 গুণ হচ্ছে। তাহলেই এ আর ব্যয় এর আয় আর ব্যয়ের অনুপাতটা কি হয়ে যাবে 4:3 হয়ে যাবে। তাহলে গুণ করলে এটা কত হবে না, গুণ করলে হবে, এটা গুণ করলে দাঁড়াবে কত না 56 × 4, 56 × 4 গুণ করলে 4 6 24 4 হাতে থাকে 2, 4 5 22, 22। এটা গুণ করলে 4 2 8, 4 7 28। তারপরে হচ্ছে 4 6 24 4 হাতে থাকে 2, 4 9 36 2, 38। তারপর এটা 3 গুণ করলে 3 6 18 আর হাতে রইল 1, 3 5 15 16। এটা 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 6 18। আর এটা গুণ করলে 3 5 15, 5 হাতে 1 1, 3 1 3, 315। তাহলে এইটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয়। এইটা করলে হচ্ছে রেশিওটা পেলাম 3:4 অনুপাতে আয় আর ব্যয়। তাহলে মানে শর্ত অনুযায়ী মিলে গেছে। তাহলে এটা আয়ের অনুপাত, এটা ব্যয়ের অনুপাত হবে। তাহলে এইখানে সঞ্চয় কত হচ্ছে না, আয় থেকে ব্যয় বিয়োগ করে দিই সঞ্চয়। তাহলে সঞ্চয় কত হচ্ছে না, এটা বিয়োগ করলে হবে 8 6 14 আর 21 থাকবে, 16 5 21 56। এইখানে বিয়োগ করলে কত হবে না 9 9 18 আর 27, 18 আর 9 27। এইখানে বিয়োগ করলে কত হবে না 5 9 14 আর এখানে 37, 31 6 37। এটা হচ্ছে কি না সঞ্চয়। তাহলে সঞ্চয় যদি 56 টাকা 99 টাকা 69 টাকা হয়, তাহলে এটাই সঞ্চয়ের অনুপাত হবে। এবার এই অনুপাতটাকে ছোট করা যায় কিনা দেখবো। কে 2 দিয়ে ভাগ যাবে, 99 69 2 দিয়ে যাবে না। এই দুটোকে 3 দিয়ে যাবে, 99 69, এটা আবার 3 দিয়ে যাবে না, এটাকে ছোট করা যাবে না। তাহলে উত্তর কোনটা হবে, অপশান এ। অপশান এ হবে উত্তর। বোঝা গেছে? তারপরের অঙ্কটা কি বলেছে না, স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে, ফেরার সময় একই দূরত্ব 3.34 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার গতিবেগ কত? স্রোতের অনুকূলে বেগ কি হয়, স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি x হয় আর স্থির জলের গতিবেগ যদি y হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হয় না, একটা হয় অনুকূলে হচ্ছে বেগ হচ্ছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হবে, মানে স্রোতের দিকেই যাচ্ছে x + y। আর প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত না x - y। তাহলে বলেছে স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 30 কিমি যায়, তাহলে বেগ সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে
অনুকূলে কি হচ্ছে না, অনুকূলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে কত না 30/2। 30/2 মানে 2 × 1 = 2 মানে 5/2। তাহলে 30 ইন্টু উপরে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে 5, 5 × 6 = 30, এটা সমান হচ্ছে 12। আর এক্স মাইনাস ওয়াই সমান কত প্রতিকূলে না হচ্ছে, সেটাও 30 কিমি যাচ্ছে, কত টাইম লাগছে, ডিস্টেন্স বাই টাইম, 3 × 3 = 4, 4 × 3 = 12, 3 × 15 = 4। তাহলে উপরে হয়ে যাবে 4 আর নিচে হয়ে যাবে 15। তাহলে এটা 15 × 2 = 30, 4 × 2 = 8। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হলো, এক্স প্লাস ওয়াই সমান হলো 12 আর এক্স মাইনাস ওয়াই সমান হলো 8। তাহলে এই দুটো যোগ করলে 2x সমান কত 20, তাহলে এক্স সমান কত 10। ঠিক আছে, এক্স সমান 10, 2 দিয়ে ভাগ করলে 10 হয়ে যাবে। তাহলে বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হবে 10 কিমি/আওয়ার। তাহলে এখানে উত্তরটা হবে উপরের কোনোটিই নয়। ঠিক আছে, আর যদি বলতো স্থির জলে জলের গতিবেগ কত, তখন 12 - 10, 2 কিমি/আওয়ার হতো। থ্যাংক ইউ, আজকে এখানে পর্যন্ত। নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো দেখবো।